রক্তের গভীরে প্রথিত আয়ুর্বেদের শিকড়। মাতৃজঠরে উৎসুক কান শুনেছে খলের শব্দ। আয়ুর্বেদ তাঁর জ্ঞান, আয়ুর্বেদ তাঁর ধ্যান, আয়ুর্বেদের ধারা স্নানে তাঁর চেতনা সমৃদ্ধ, তাঁর অবচেতন। এক কথায় আয়ুর্বেদময় তাঁর শরীর, মন, আত্মা। ঐতিহ্যকে সমসাময়িকতার মোড়কে মানব কল্যাণে নিবেদনের প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ তিনি ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদ পরিবারের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদ আচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার। আয়ুর্বেদের মহাকাশে এক উজ্জ্বল নক্ষত্র। आयुर्वेदाचार्य डॉक्टर देवब्रत सेन, परम्परा आयुर्वेद। अंदर की ताकत अर्थात আমাদের ভেতরের শক্তি। यस, এই অন্দর কি তাগত এই কথাটার সাথে আমরা কিন্তু ভীষণ পরিচিত। কখন কখন বলুন তো আমরা আমাদের এই অন্দর কি তাগত সম্বন্ধে একটু বেশি পরিমাণ ওয়াকিবহল হই। যখন মাঝে মধ্যেই দু এক পশলা করে বৃষ্টি শুরু হয় আমাদের বাড়ির ছোট্ট শিশু থেকে বয়স্কদের একটু একটু হাঁচি, একটু একটু কাশি, কি আর তার সাথে মাঝে মধ্যেই জ্বর। এই তো সেদিনই আমার ক্লিনিকে একজন বাবা মা এসেছিলেন তাদের খুব আদরের সন্তানকে সঙ্গে নিয়ে। এসে তিনি বলছিলেন, ডাক্তারবাবু আমি আমার বেবি এখন ক্লাস 3-তে পড়ে, আমি তার সঠিক পরিমাণ নিউট্রিশন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তাকে লম্বা করার জন্য এতদিন আমি একটা নির্দিষ্ট হেলথ ড্রিঙ্কস তাকে খুব করে খাইয়েছি, কিন্তু দেখুন তারপরেও সে জ্বরে ভুগছে, লম্বা হচ্ছে না। আর ক্রিকেট ফুটবলও একদম মারাদোনা বা সচিন তেন্ডুলকরের মতো কিন্তু খেলতে পারছে না। এবার আমি ঠিক করেছি আমি ওই ব্র্যান্ডটা বাদ দিয়ে একটা অন্য ব্র্যান্ডের খাওয়ানো শুরু করব। তাহলে নিশ্চয়ই ও লম্বাও হবে আরও বেশি, আর তার পাশাপাশিভাবে সে আরও বেশি পরিমাণ স্পোর্টসে অ্যাক্টিভিটি দেখাবে। কি এটা প্রায় প্রত্যেক প্যারেন্টসেরই মনের কথা, তাই না? এটা 21st সেঞ্চুরি। সব কিছু লজিক বা যুক্তি দিয়ে ভাবতে হবে, বিজ্ঞান মনস্ক হতে হবে। আমি আমার পেশেন্টদের বারবার বলি, কোনো কিছু লাগিয়ে ফর্সা হওয়া যায় না, চকচকে উজ্জ্বলটাকে চুল গজায় না, আর কোনো কিছু খেয়ে অতি অবশ্যই আমরা কিন্তু ফুটবলে মারাদোনা বা ক্রিকেটে সচিন তেন্ডুলকর হতে পারবো না, কারণ সব কিছু একটা নির্দিষ্ট প্রসেসে আসে। আমরা কেউই প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না। প্রসঙ্গতে ফিরি, যে কারণে সর্দি, কাশি, জ্বর আজকে প্রায় প্রত্যেক ঘরে ঘরে আমরা লক্ষ্য করে দেখি যে 2-4 পশলা বৃষ্টি যখনই হয় তখনই কিন্তু সমস্যা শুরু হয়। একজন মা সেদিন আমার ক্লিনিকে বলছিলেন, ডাক্তারবাবু বৃষ্টিতে 8-10টা ছেলে ফুটবল খেলছে, আমার ছেলেটা জানলায় দাঁড়িয়ে দেখলো, জানেন সে 8-10টা ছেলে কিন্তু ফুটবল রোজ খেলছে, আমার ছেলেটা যেহেতু জানলায় দাঁড়িয়ে ফুটবল খেলা দেখলো, আমার ছেলেটার কিন্তু জ্বর হয়ে গেল। এরকম তার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা। 100% স্কুলে অ্যাটেন্ডেন্স, সেটা মনে হয় আজকে কোনো প্যারেন্টসের কাছে জাস্ট বিয়ন্ড ইমাজিনেশন। আমরা কিন্তু আমরা পারি সেই অন্দর কি তাগত, সেই ইন্টারনাল ইমিউন সিস্টেম তাকে জাগিয়ে তুলতে, ডেভেলপ করতে। জাস্ট স্পেসিফিক কয়েকটা ভেষজের উপর ভরসা রাখতে হবে। কি সেই ভেষজ, কি সেই মেডিসিনস, কি সেই প্রপার আয়ুর্বেদিক ফর্মুলেশন, যার হাত ধরে একদিকে সর্দি কাশি থাকবে নিয়ন্ত্রণে, আর ঠিক তেমনি একইভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে, আর তার পাশাপাশি শরীরের মধ্যে দেবে একটা আলাদা ভাইটালিটি পাওয়ার, যেখানে সে জীবন যুদ্ধে জয়ী হবে, যেখানে সহজে কোনো অসুখ বিসুখ তাকে বা তার পরিবারের মধ্যে কোনোভাবেই আসতে পারবে না। ইয়েস, আজকে আমাদের আলোচনার বিষয়, আপনারা যে বিষয়টা নিয়ে আমার কাছে জানতে চেয়ে প্রচুর মেল করেছেন, প্রচুর বিভিন্ন সোশ্যাল সাইটে আপনারা আমাকে টেক্সট করেছেন, তার উত্তরে আজকের এই অনুষ্ঠানটি আমি করছি। দেখুন, ঠান্ডা লাগা বলতে আমি দুটো বুঝি। একটা সেটা হচ্ছে আমার পেশেন্টরা এসে বলেন, ডাক্তারবাবু গরমেও কিন্তু আমার হাঁচি হয়, তাহলে তো সেটা ঠান্ডা লাগা হলো না, তাই না? তো আমরা সমস্যাটাকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে কাশি হওয়া, আর তার পাশাপাশি হবে ঘেমে গিয়ে হাঁচি
বা ডাস্ট ধুলোবালি থেকে হাঁচি, দ্যাট ইজ অ্যালার্জিক ম্যানিফেস্টেশন বা অ্যালার্জিক রাইনাইটিস। এই সমস্যা থেকে শুরু করে যেটা অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যার দিকে এগিয়ে নিয়ে যায়, এই সমস্যা থেকেও কিভাবে আমরা আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের হাত ধরে আমরা আমাদের প্রিয়জনদের ভালো রাখতে পারি। আজকে আলোচনা করব স্মোকার কাফ থেকে শুরু করে যে কোনো ধরনের প্রোডাক্টিভ কাফ, অর্থাৎ খুসখুসে গলার মধ্যে একটা অসুবিধে কষ্ট, সেটাকে কি করে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। আজকে আলোচনা করব যারা সঙ্গীত শিল্পী বা বাচিক শিল্পী, অর্থাৎ গলা যাদের কাছে একটা সম্পদ, তারা কিভাবে গলার যত্ন নেবেন। আর অতি অবশ্যই আলোচনা করব রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে কিভাবে আমরা বাড়াতে পারি, যার হাত ধরে সহজে কোনো অসুখ বিসুখ আমাদের বা আমাদের পরিবারের কাউকে কোনোভাবে বিব্রত করতে পারবে না। প্রয়োজন প্রপারলি একটা সায়েন্টিফিক ট্রিটমেন্ট শুরু করা। আর ট্রিটমেন্টের শুরুতেই কিন্তু আমি আমার পেশেন্টদের অ্যাডভাইস করি, এই ধরনের পেশেন্টদের, যে রক্তের টিসিডিসি, ইএসআর, হিমোগ্লোবিনের পাশাপাশি আইজিই, এই ইমিউনোগ্লোবিউলো মডুলেটরটা চেক করা কিন্তু অ্যাজ এ ডক্টর আমি আপনাদের বলতে পারি ভীষণ প্রয়োজন। আর প্রয়োজন অ্যালার্জেন প্রোফাইল, অর্থাৎ কোন কোন খাবারে বা কোন কোন জিনিসে আপনার অ্যালার্জি আছে সেটাকে আপনাকে জানতে হবে। এই অ্যালার্জেন প্রোফাইল করলেই কিন্তু আপনি জানতে পারবেন কোন কোন জিনিস বা খাদ্য আপনার শরীর নেবে না বা নিতে পারছে না, বা যার কারণে আপনার আদরের প্রিয় সন্তান বারবার অসুস্থ হয়ে পড়ছে। ইয়েস, সমাধান আছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে, সমাধান আছে আমাদের অথেন্টিক গ্রন্থ চরক সংহিতা, ভাবপ্রকাশ, মাধবকর নিদান ইত্যাদি গ্রন্থে। আর রয়েছে আমাদের বংশ পরম্পরা, চিকিৎসক পরিবারের প্রজন্মের পর প্রজন্মের সেই সমস্ত পুঁথিতে, যেখানে নিহিত রয়েছে এই সমস্যাতে কিভাবে পেশেন্ট সুস্থ হতে পারেন, সমস্যা কিভাবে তার নিয়ন্ত্রণে থাকতে পারে, কিভাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা শুরু হয়, পেশেন্টরা ক্লিনিকে আমাকে জানান, ডাক্তারবাবু ঢোক গিলতে গেলে গলার কাছে একটা ব্যথা পাচ্ছি, এবং এই ব্যথাটা জন্য জল বা অন্য জাতীয় কোনো জিনিস খেতে একটা প্রচণ্ড গলায় কষ্ট হচ্ছে। নট অনলি দ্যাট, কথা কম বলতে ইচ্ছে করছে, এবং শুধু তাই নয়, ব্যথাটা যখন ক্রমশ বাড়তে থাকলো তখন আমাদের এমনও আমরা লক্ষ্য করলাম যে হালকা ফিভার আসতে শুরু করলো, আর তারপরে কাশিতে কনভার্ট হয়ে গেল। মানে গলার ব্যথা, তার সাথে হালকা ফিভার, এবং তার সঙ্গে কাশি, সারাটা দিন খুসখুসে কাশি, কিংবা রাত্রে শোবার পর মাঝরাত্রে কাশি। সমস্যাটা যখন এলো, সমাধান হতে সময় লাগলো, 5 থেকে 7 দিন পর সেই কাশি ছাড়লো। তার জন্য আপনাকে শরণাপন্ন হতে হলো প্রচুর 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 ওষুধ, প্রচুর তথাকথিত কাপ সিরাপ, এবং আরও অনেক কিছু। কিন্তু যদি আমরা এই জিনিসটাকে একটু অন্যভাবে ভাবি, যখন আমরা লক্ষ্য করলাম যে আমার গলাতে ব্যথাটা আসছে, আমাকে নিজেকে কিন্তু এই জায়গায় বুঝতে হবে যে আমি টনসিলাইটিস বা ফ্যারিঞ্জাইটিসের সমস্যায় ভুগছি। আমাকে ফিল করতে হবে যে আমি আমার নাকের দুটো যে অরিকল আছে, এর মধ্যে একটা অরিকল সবসময় বন্ধ থাকে কিনা। সেক্ষেত্রে কিন্তু কনফার্ম ডায়াগনোসিস এক্স-রে অফ পিএনএস, দ্যাট ইজ এক্স-রে অফ পেরিনেজাল সেপ্টাম। সেখান থেকে আমরা বুঝতে পারি যে ক্রনিক সাইনোসাইটিস কিংবা নাকের হাড়ের গঠনগত কোনো ত্রুটি, যেখানে নেজাল মিউকোসা থিকেন হয়ে যায়, কন্টিনিউয়াসলি মাথার কাছে একটা যন্ত্রণা, একটা বিরক্তি, একটা ক্লান্তি, এগুলো কিন্তু পরপর আসতে থাকে। তাহলে ট্রিটমেন্টের প্রথম ধাপে আমরা বলবো যে টনসিলের সমস্যা বা ফ্যারিঞ্জাইটিসের সমস্যা বা সাইনোসাইটিসের সমস্যাকে গুড়াতেই নিয়ন্ত্রণ করে ফেলতে হবে, যাতে সেটা কাশি, বুকে স্প্যাজম, কফ বসে যাওয়া বা ফিভারের মতো আনুষঙ্গিক কমপ্লিকেশনগুলোকে ডেকে আনতে না পারে। আর তার জন্য অতি অবশ্যই আপনার ফার্স্ট স্টেপ মেডিসিন হিসেবে আপনাকে কন্টিনিউ করতে হবে পরম্পরা আয়ুর্বেদের কোল্ড প্লাস। পরম্পরা আয়ুর্বেদের কোল্ড প্লাস বড়দের জন্য 2 চামচ করে দিনে 4 বার ঈষদুষ্ণ জল দিয়ে। ইয়েস, নোট করবেন, কোল্ড প্লাস কিন্তু ম্যান্ডেটারি ঈষদুষ্ণ জল দিয়ে।
আর এমনিতেই টনসিল বা ফ্যারিঞ্জাইটিসের পেশেন্টরা কিন্তু কুসুম কুসুম গরম জলটা তাদের পক্ষে উপকারী। ঠান্ডা কিছু খেলে সে সময় সমস্যাটা বাড়তেও পারে। কোল্ড প্লাসটা খাওয়ার পর আপনারা একটা অদ্ভুত রিলিফ ফিল করবেন। সামান্য কয়েক ঘন্টা পর থেকেই আপনি ফিল করবেন যে আপনার গলার সেই ব্যথাটা সুন্দরভাবে নিয়ন্ত্রণে আসতে শুরু করলো। আর এর পাশাপাশি আপনার চেস্টে কনজেশন বা বুকে জমে থাকা কফটাও কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। আর তার পাশাপাশি মাথার ব্যথা, জয়েন্ট পেন, সেগুলো কিন্তু একটা সুন্দরভাবে রিলিফ আপনি পেতে শুরু করলেন। ছোট বাচ্চাদের জন্য আমরা কোল্ড প্লাসকে অ্যাডভাইস করি, অর্থাৎ 10-12 বছরের বাচ্চাদের জন্য হাফ চামচ করে দুবেলা, নর্মাল চা চামচের। এতে কিন্তু টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, বুকে কফ জমে থাকা বা সাইনোসাইটিসের মতো সমস্যাকেও কিন্তু আপনি অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলেন। সেকেন্ড ধাপ হচ্ছে, যদি আপনার এর পাশাপাশি কাশি চলে আসে, আপনার কফ হচ্ছে, প্রচণ্ড কাশি হচ্ছে, সে কাশিটা এমনও হতে পারে যারা স্মোক করেন তাদের যেমন খুসখুসে কাশি সেরকম হতে পারে, আবার প্রোডাক্টিভ কাশিও হতে পারে, যে কাশি হচ্ছে, কাশির সাথে কফ সেরকম নামমাত্র উঠছে বা সেরকম উঠছে না, বা কফ উঠছেও, যে কোনো ধরনের কাশি, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো কোল্ড প্লাস যেমন নেবেন, তার পাশাপাশি নেবেন পরম্পরা আয়ুর্বেদের নো কাফ এই কাফ সিরাপটি। পরম্পরা আয়ুর্বেদের নো কাফে রয়েছে প্রচুর পরিমাণ কন্টিকারি আর প্রচুর পরিমাণ অন্যান্য ভেষজের নির্যাস, যার এফেক্টে আপনি নো কাফ এই কাফ সিরাপটা খাওয়ার সঙ্গে সঙ্গে গলায় একটা অদ্ভুত আরাম পাবেন, কাশিটা নিয়ন্ত্রণে চলে আসবে। আর যেহেতু এর মধ্যে কোনো রকম কোনো অ্যালকোহল নেই, সুতরাং এই নর্মাল কাপ সিরাপের যেমন অনেক ক্ষেত্রে একটা ড্রাউজিনেস আসে, এতে সেরকম কোনো আসার ভয় নেই। এগুলোর পুরোপুরি সেফ, সাইড এফেক্ট ফ্রি এবং এফেক্টিভ, এবং আপনাদের ডক্টরস মেড মেডিসিন। এবার আমরা শুনবো অ্যালার্জিক রাইনাইটিস। রাইনো ভাইরাস বলে একটা ভাইরাস আছে, যে ভাইরাসের এফেক্টে একটুতেই আমাদের হাঁচি শুরু হয়, নাকটা সরসর করে, ঘুম থেকে ওঠার সময় খুব বেশি হাঁচি হয়, কিংবা ওই ভাবুন ঘেমে গেলে খুব বেশি হাঁচি হয়, হাঁচির সমস্যাটা। এবং যখন হাঁচি হয়, গলা, চোখের এই কোণ, এগুলো ইচিং শুরু হয়, এবং দেখা যায় সেদিন রাত্রে তার নিঃশ্বাসে হালকা কষ্ট হওয়া শুরু হয়। এর অন্যতম কারণ হিসেবে আমরা দেখি সেটা হচ্ছে যে কটনের বালিশ বা কাপাসতুলোর বালিশ, বাড়ির মধ্যে বিভিন্ন রকম মশা তাড়ানোর ঔষধ, পারফিউম, খুব ঘেমে যাওয়া এবং ধুলো, বালি, পলিউশন, এবং তার পাশাপাশি আরও অনেক কিছু অ্যালার্জিক ম্যানিফেস্টেশন। এই সমস্যাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলতে হবে, কারণ এই সমস্যাকে যদি নিয়ন্ত্রণ করে না ফেলা হয়, তাহলে কিন্তু এই সমস্যা আগামী দিনে আপনার পরিবারের প্রিয়জনের যে কোনো কারোর ক্ষেত্রে অ্যাজমার মতো সমস্যাকেও ডেকে আনতে পারে। তার জন্য বলবো খুব স্পেসিফিকভাবে ডাস্ট অ্যালার্জির ট্রিটমেন্ট করা ভীষণ প্রয়োজন। রক্তের আইজিই এবং অ্যালার্জেন প্রোফাইল এগুলো দেখে রাখা ভীষণ প্রয়োজন। তার জন্য অতি অবশ্যই বলবো আপনারা পরম্পরা আয়ুর্বেদের ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আর এর পাশাপাশি শুরু করতে পারেন অল্প কয়েকটি মেডিসিন এখনই। দেখুন, কোল্ড প্লাস বা নো কাফ তো চলবে, কিন্তু এর পাশাপাশি অতি অবশ্যই আপনাকে এর পাশাপাশি শুরু করতে হবে পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য ডাস্ট এবং লিকুইড দুটো ফর্মে আমরা অ্যাডভাইস করি পেশেন্টদের। আর অতি অবশ্যই আমরা বলি লাবণ্য ডাস্ট এবং লিকুইড দুটো একসাথে কন্টিনিউ করার। লাবণ্যর কথা আপনারা জানেন, লাবণ্য ব্রণ বা র্যাশে একটা মার্ভেলাস মেডিসিন, কিন্তু লাবণ্যর আরও একটা খুব বড় দিক আছে, সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জির পেশেন্টদের ক্ষেত্রেও লাবণ্য অমৃত সম। লাবণ্য 2 চামচ করে ডাস্ট এবং লিকুইড কন্টিনিউ করুন কয়েকটা মাস খাবার আগে। ছোট বাচ্চাদের জন্য হাফ চামচ করে সকাল বিকেল, দেখবেন ডাস্ট অ্যালার্জির সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে। আর অতি অবশ্যই যেহেতু কোল্ড প্লাস এবং নো কাফ আছে, সর্দি কাশি আর কফের সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন। এটা তো গেল সর্দি কাশি আর কফের সমস্যা আর ডাস্ট অ্যালার্জির সমস্যা, কিন্তু এখন আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি, সেই অন্দরকে তাগতকে আমরা আবার জাগিয়ে তুলতে পারি, আর কিভাবে আমরা আমাদের গলার স্বরেরও পারফেকশন বাড়াতে পারি। আমরা আলোচনা করব অন্দর কি তাগত, অর্থাৎ ইন্টারনাল ইমিউন সিস্টেম, কিভাবে এটাকে আমরা বিল্ড আপ করব, যার এফেক্টে শীত হোক বা বর্ষা, গ্রীষ্ম হোক বা বসন্ত, আমাদের বাড়ির প্রত্যেকে থাকবে
সর্দি কাশির সমস্যা থেকে অনেক দূরে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে ছোটরা বা বয়স্করা। কি সেই ট্রিটমেন্ট, কি সেই ভেষজের অ্যাপ্লিকেশন? ইয়েস, দেখুন অনেক ক্ষেত্রে হয়ে যায় কি, আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য তথাকথিত আমরা চ্যবনপ্রাশের মতো প্রচুর আয়ুর্বেদিক মেডিসিন আমরা আমাদের প্রিয়জনদের অ্যাডভাইস করে থাকি। কিন্তু এই চ্যবনপ্রাশের মধ্যে থাকে, আপনারা সবাই জানেন, প্রচুর পরিমাণ চিনি, ঘি এবং অতি অবশ্যই যে গাছপালাগুলো দিয়ে তৈরি হয় সেগুলোকেও প্রচুর আগুনে ফোটানো হয়। আমি শাস্ত্রীয় চ্যবনপ্রাশ তৈরির বিধিতে এটাই উল্লেখ করা আছে। কিন্তু আমরা আমাদের নিজস্ব ট্র্যাডিশনাল রিসার্চ থেকে দেখলাম যে আমরা যদি ভেষজগুলোকে প্রপারলি একটা সায়েন্টিফিক প্রসেসে তার এক্সট্রাক্টটাকে নিয়ে চ্যবনপ্রাশের প্যারালাল কিছু একটা তৈরি করি, যেটার মধ্যে ঘি থাকবে না, চিনি থাকবে না, যেটা আগুনে ফুটিয়ে তার উপকারিতাটাও কমে যাওয়ার ভয় থাকবে না। ইয়েস, আমরা খুঁজে পেলাম সেই সায়েন্টিফিক ফর্মুলেশন। চ্যবনপ্রাশ যে সমস্ত ভেষজ দিয়ে তৈরি হয় সেই ভেষজগুলোকে খুব সায়েন্টিফিক্যালি প্রসেস করলাম আমরা। সেই সিলেক্টিভ ভেষজগুলোর এক্সট্র্যাক্ট দিয়ে আমরা নিয়ে এলাম একটা অ্যামেজিং ক্যাপসুল। সেই ক্যাপসুল, যে ক্যাপসুল বাড়ির ছোট্ট শিশু থেকে বয়স্ক যে কোনো কারোর শরীরে এনে দেবে আলাদা একটা ভাইটালিটি পাওয়ার। তার মধ্যে এনে দেবে মর্নিং সিকনেস থেকে শুরু করে একটুতেই দুর্বল লাগা, ক্লান্তি বোধ করা, এই সমস্যা থেকে মুক্তি। এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। তার জন্য আমরা এটাকে আপনাদের হাতে তুলে দিতে পেরেছি ক্যাপসুল ফর্মে। বাড়িয়ে তুলুন প্রকৃতির হাত ধরে, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। সর্দি কাশি জ্বর যাতে কোনোভাবেই আপনার বাড়ির ছোট্ট শিশু থেকে বয়স্ক কাউকে কোনোভাবে বিরক্ত করতে না পারে। আর 100% অ্যাটেন্ডেন্স স্কুলে বা কলেজে, ইয়েস, সেটাও যেন কারোর স্বপ্নের বাইরে না থাকে। আমরা নিয়ে এলাম এক রেভলিউশন পরম্পরা আয়ুর্বেদের চ্যবন যোগা ক্যাপসুলের মাধ্যমে। চ্যবনপ্রাশের সিলেক্টিভ ভেষজ আছে বলে আমরা এর নাম দিয়েছি চ্যবন যোগা। এই চ্যবন যোগা ছোট বাচ্চাদের জন্য একটা করে সকাল বিকেল, আর বড়দের জন্য দুটো করে দিনে 4 বার, খাবার জাস্ট আধ ঘন্টা বা 20 মিনিট আগে। সাধারণ জল দিয়ে খেলেও হবে। কন্টিনিউ করুন কয়েকটা মাস আর ফিল দ্য ডিফারেন্স। ঘুম থেকে ওঠার পর সেই দুর্বলতা, ক্লান্তি, অবসন্নতা কত দ্রুত আপনি কাটিয়ে উঠতে পেরেছেন। বাড়ির সেই বয়স্ক মানুষ, তিনি আবার সকালে উঠে মর্নিং ওয়াকে যাচ্ছেন। ছোটরা প্রাণ ভরে পার্কে দৌড়চ্ছে। আপনি আপনার অফিসে লিফট ইউজ না করে দুটো করে সিঁড়ি লাফিয়ে উঠছেন। ফিল দ্য ডিফারেন্স। জাস্ট কন্টিনিউ করুন চ্যবন যোগা ক্যাপসুল। শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তা নয়, এর পাশাপাশি কিন্তু আপনার মধ্যে এনে দেবে অফুরন্ত শক্তি। আর আপনি পাবেন সেই সমস্ত ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্টের ছোঁয়া যার এফেক্টে আপনার ইন্টারনাল ইমিউন সিস্টেম বা অন্দর কি তাগত বা আপনার শরীরের ভেতর থাকা সেই দুর্গ, যে দুর্গে আছে স্বতন্ত্র প্রহরীরা, যারা বিভিন্ন অসুখ বিসুখ থেকে প্রতি মুহূর্তে আপনাকে বাঁচিয়ে চলেছে। সুতরাং আমি আশা রাখবো অ্যাজ এ ডক্টর, আগামীকাল থেকে আপনি আপনার পরিবারকে তথাকথিত ভাইটামিনস, তথাকথিত হেলথ ড্রিঙ্কসের বাইরে বেরিয়ে এসে এমন সায়েন্টিফিক কিছু একটা দিন যাতে তার শরীরের মধ্যে ভালো কিছু এফেক্ট আসবে। কারণ আজকে আমি বিশ্বাস করি ভালোটার ভীষণ প্রয়োজন আপনার প্রিয়জনদের জন্য। চ্যবন যোগা শুরু করুন কনফিডেন্টলি, কন্টিনিউ করুন কয়েকটা মাস। বিরতির আগে আমি আপনাদের কমিটমেন্ট করেছিলাম ফিরবো এমন একটা আলোচনায়, যে আলোচনাটা আপনাদের কাছে কিন্তু হবে অনেকটাই ব্যতিক্রমী। ইয়েস, দেখুন, আমরা আমাদের সন্তানদের চাই ভালো সঙ্গীত শিল্পী হোক, ভালো বাচিক শিল্পী হোক, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে হাজার চেষ্টা করেও, হাজার প্র্যাকটিস করেও তার গানের গলা সেই আপ টু দ্য মার্ক যাচ্ছে না। কিন্তু আপনারা কি জানেন, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের অথেন্টিক গ্রন্থ, দ্যাট ইজ আয়ুর্বেদ সংগ্রহ, সেখানে কিন্তু বলা হচ্ছে আমাদের প্রকৃতিতে এমন বেশ কিছু ভেষজ আছে যে ভেষজগুলো কোনো সাইড এফেক্ট ছাড়াই আমাদের গানের গলাকে আপ টু দ্য মার্ক করতে পারে।
গলায় স্বরের সেই রকমই পারফেকশন আনতে পারে যেটা একজন প্রফেশনাল সঙ্গীত শিল্পীর থাকা উচিত। ইয়েস, আমরা দেখেছি এমন বেশ কিছু ভেষজ, শুধু সেই ভেষজগুলো যে অথেন্টিক আয়ুর্বেদেতে উল্লেখ আছে তা নয়, আমরা কিন্তু ক্লিনিকে প্রচুর পেশেন্টদের সেই সমস্ত ভেষজ বহু বছর ধরে প্রেসক্রিপশন করেছি। সেই ভেষজগুলোর হাত ধরে আমরা পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে এনেছি এমন এক অ্যামেজিং মেডিসিন, যে মেডিসিন আপনার গলার পারফেকশনকে বা আপনার সন্তানের গলার পারফেকশনকে অনেক বেটার করতে পারে। সে অ্যামেজিং মেডিসিনের নাম পরম্পরা আয়ুর্বেদের সুস্বর ক্যাপসুল। পরম্পরা আয়ুর্বেদের সুস্বর ক্যাপসুল বাচ্চাদের জন্য বা ছোটদের জন্য যাদের বয়স 10-12 বছরের নিচে একটা করে সকাল বিকেল, আর বড়দের জন্য 2টো করে দিনে 4 বার। কন্টিনিউ করুন কয়েকটা মাস, দেখবেন অতি অবশ্যই গলার আপনার সেই কাঙ্ক্ষিত পারফেকশন আপনি ফিরে পাবেন। আর এই মেডিসিনটি যেহেতু গলার পারফেকশন বা যে ক্ষেত্রে হোর্সনেস অফ ভয়েস বা স্বরভঙ্গ যাদের একটুতেই ধরুন গলা ধরে যায়, সেক্ষেত্রেও কিন্তু অ্যামেজিং ভূমিকা রাখে। আর তার পাশাপাশি সুস্বর এই মেডিসিনটির আরেকটা উল্লেখযোগ্য দিক হলো, যাদের ক্ষেত্রে স্পেসিফিকভাবে আমরা দেখি যে স্ট্যামারিং বা তোতলামো, বেশ কিছু পেশেন্ট আসেন ক্লিনিকে এই সমস্যা নিয়ে, তাদেরও কিন্তু সুস্বর এই ক্যাপসুলটা দিয়ে আমরা একটা খুব মার্ভেলাস রেজাল্ট পেয়েছি। সুতরাং সুস্বর যেমন একদিকে গলার ভয়েসকে আরও বেটার করছে, আরেকদিকে স্বরভঙ্গ বা গলা ভেঙে যাওয়ার সমস্যাকে নিয়ন্ত্রণ করছে, ঠিক তেমনি একইভাবে স্ট্যামারিং বা তোতলামির সমস্যাকেও সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে। আজকের আলোচনায় আমরা শুনলাম সর্দি কাশির সমস্যাতে কোল্ড প্লাস, লাবণ্য, নোকাফের ভূমিকা। আমরা শুনলাম রোগ প্রতিরোধ ক্ষমতায় চবনযোগা ক্যাপসুল বাড়ির ছোট্ট থেকে বড় কতটা ফলপ্রদ হতে পারে। আমরা আলোচনা করলাম সুস্বর ক্যাপসুলটির হাত ধরে কিভাবে আমরা স্বরভঙ্গ, গলার স্বরের আরও বেটারমেন্ট এবং এর পাশাপাশি তোতলামির সমস্যাকেও নিয়ন্ত্রণ করে ফেলতে পারি। ইয়েস, দিস ইজ অল পসিবল বাই আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিন, যেটা জেনারেশন টু জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম আমরা আমাদের ট্র্যাডিশনাল রিসার্চ থেকে এটা করে এসেছি। সঙ্গে থাকুন আপনারা, দেখা হবে এই চ্যানেলে এই সময় আগামী সপ্তাহে।